আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব ওয়াদ-দুহা দিনের শপথ, ওয়াল-লাইলি ইযা সাজা হাবিব রাতের শপথ। আমি রব্বুল আলামিন সর্বদা আপনাকে খুশি করার জন্য চাই। আমার নবীজি যখন এই কথাগুলো চারিদিক থেকে শুনতে লাগলেন, আবু জাহাল বলল মুহাম্মদ পাগল, আবু লাহাব বলতে লাগলেন মুহাম্মদ পাগল। আমার রব্বুল আলামিনের কাছে আমার রহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করেছে। আমার নবীজি দোয়া করে দিলেন। এখন দোয়াকেও বেদাত বলা যায়, আছে না নাই? আছে না নাই? হাত তুলে দোয়া করা যাবে না। অথচ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মা বাবা মারা যায় কবরের সামনে দাঁড়াও আর জবান দিয়ে বলতে থাকো রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মুখস্থ করেন না, একটা আয়াত পড়লে 10টা সওয়াব দিবেন কে? আর একটু জোরে বলেন, দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জানিয়ে দেন হাবিব প্রচার করেন, আপনার উম্মতের কোন মানুষ যদি এই কোরআনের সাথে বেজে যায় তার দামও যিনি বাড়িয়ে দেন বলেন তিনি কে? তাদের মা বাবা যদি উভয়ে মারা যায় কবরের সামনে যেতে তারা দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর সাথে সাথে দোয়া করার জন্য আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন রব্বির হামহুমা, আর একটু জোরে বলতে হবে রব্বির হামহুমা কামা। তাহলে মা বাবা যদি মারা যায় তাদের কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করার জন্য বলেছেন কে? এটা কিন্তু কোরআনের আয়াত। আবার আমার নবী বললেন দোয়া দুই ধরনের করা হয়, একটা হলো আদ-দুআউল ইবাদা, যখন আপনি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গিয়েছেন তখন আপনি অজান্তে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। কেমন করে বললেন? আপনি যখন নামাজের মধ্যে দাঁড়ান শুরু করে দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ওই পথটা আমাকে দেখান যেই পথের মধ্যে গৌসে মজভান্ডারি গিয়েছেন, যেই পথের মধ্যে শাহিন শাহী শ্রীকুট গিয়েছেন। এটা আপনি নামাজের মধ্যে বলেন, আমি নামাজের মধ্যে বলি। তাহলে একটা দোয়া আছে সবাই অজান্তেই নামাজের মধ্যে করে, না করলে ওই সূরা যদি কেউ তেলাওয়াত না করে তার নামাজই হবে না। ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বর হলো আদ-দুআউল মাসআলা, যখন ডাক্তার আপনাকে জবাব দিয়ে ফেলেছেন বন্ধু আর 20 দিন আপনি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন, কয়দিন? ক্যান্সার হয়েছেন। ও মুরব্বীরা, বন্ধুরা যারা আজকে ঘরের মধ্যে ঘুমান, এমনও তো সময় আসতে পারে আগামী বছর মাহফিল হবে কিন্তু আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না। ঠিক কিনা বলে? আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না। ডাক্তার যখন জবাব দিয়ে বললেন ক্যান্সার হয়েছেন, আপনার হৃদয়ের ক্যান্সার হয়েছেন, ডাক্তার জবাব দিয়ে ফেলেছেন ওই দিন সম্পদের জন্য লোভ হবে না, জায়গার জন্য লোভ হবে না, একটাই অন্তরে জল্পনা থাকবে 20 দিন পর আমার মৃত্যু হবে। ঠিক কিনা? একটাই চিন্তা থাকবে, ওই দিন আর আপনি সুদ খাবেন না, ওই দিন আর আপনি জেনা করবেন না, ওই দিন আপনি আর নামাজ ছেড়ে দিবেন না, ওই দিন ওযু বানাবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য ওই সময় যখন তাহাজ্জুদের নামাজের সময় আপনি যখন দোয়া করবেন 20 দিন থেকে 20 বছরের হায়াত যিনি দিবেন বলেন তিনি কে? একটু সাধন, আল্লাহ হায়াত বাড়িয়ে দিবেন।
এজন্য তিরমিজি শরীফের হাদিস হলো মানুষের দোয়ার মাধ্যমে যে ডাক্তাররা জবাব দিয়ে ফেলেছেন হায়াতের বাজার শেষ, আল্লাহ চাইলে আরো 20 বছর হায়াত দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তাহলে আমার নবীজি দোয়া করলেন, যখন আমার নবীকে সবাই পাগল বলতে লাগলেন, মজনুন বলতে লাগলেন, আমার নবী দোয়া করলেন। যে হাদিস কারা তিরমিজি শরীফের মধ্যে এসেছেন, মিশকাত শরীফের মধ্যে 5666 নম্বর হাদিস। আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করেছেন, কারণ ওই সময় দোয়া করলে কবুল করবেন। বলেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, চলনার খাচানি যত আসু পিছনে পিরো সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। তাহলে দোয়া করার জন্য আমার নবীজি বলেছেন, সর্বপ্রথম আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন দোয়া করার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে হাদিস কারা মিশকাত শরীফের মধ্যে এসেছেন 5666 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম বিআবি জাহাল ইবনে আবি হিশাম। আল্লাহ আবু জাহালকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আও বি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হয়তো ওমরকে ইসলামের জন্য কবুল করেন, হয়তো আবু জাহালকে ইসলামের জন্য আপনি কবুল করেন। হযরতে ফারুক আজমের জন্য আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে দুইজনের জন্য দোয়া করেছেন। কয়জনের জন্য? কয়জন? একটা হলো আবু জাহাল, আর একটা হলো সৈয়দনা ফারুক আজম ওমর ফারুকের জন্য। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী খাস করে বললেন, আল্লাহুম্মা আজ্জিল ইসলাম বিওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হয়তো খাত্তাবের বেটা ওমরের জন্য আল্লাহ দোয়াটা কবুল করেন। মুহূর্তের ভিতর ওমরের জন্য যিনি দোয়া কবুল করেছেন, বলেন তিনি কে? আল্লাহ দোয়া করেছেন ওমরের জন্য। ওমরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেছেন। ওমর যেদিকে যায় আমার নবীর কোরআনে পাকের তেলাওয়াত শোনার সাথে সাথে ওমরের অন্তরটা মোমের মতো গলে যায়। সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে কাফেররা ডিক্লার করলেন, মুহাম্মদকে যে ব্যক্তি হত্যা করতে পারবে সেই ব্যক্তিকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? ডিক্লার হলো, কেউ সাহস পায় না আমার নবীকে হত্যা করার জন্য। ফারুক আজম বললেন, আমি মুহাম্মদকে হত্যা করব, মুহাম্মদকে আমি হত্যা করব। একদিকে রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের নামাজের সময় দোয়া করে দিয়েছেন, আল্লাহ ওমরকে ইসলামের জন্য আপনি কবুল করেন। সুবহানাল্লাহ বলে, কবুল করে। আল্লাহ তো কবুল করে নিয়েছেন। এখন ওমর ফারুকের অন্তরের মধ্যে ইসলামের জন্য মায়া সৃষ্টি হয়েছে। তারপরও কাফেররা যখন বলেছেন, ওমর বললেন, ঠিক আছে আমি মুহাম্মদের কল্যাণ আনবো। নাউজুবিল্লাহ বলেন। এখন নাঙ্গা তরবারি নিয়ে বের হলেন। একটাই কারণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকবে কাফেরের ফুরুশকাই ভূষিত হওয়ার জন্য আমি কল্যাণ নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। হাঁটতে লাগলেন। হাঁটতে 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 যখন কিছু দূর গেলেন, তখন একজন জিজ্ঞেস করলেন, ওমর কোথায় যাচ্ছ?
বললেন বড় একটা ডিগলার হয়েছেন, মুহাম্মদের কল্লা যে আনতে পারবে তাকে উপযুক্ত একটা পুরস্কার দেওয়া হবে। এই জন্য আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইসলামটা এমনি আসে না। নঙ্গা তরবারি নিয়ে যখন পথের মধ্যে গেলেন, একজন বললেন, ওমর মুহাম্মদের কল্লা পরে কাটো, আগে নিজের ঘর সামলাও। আগে নিজের ঘরের মধ্যে গিয়ে দেখো তোমার বোন এবং তোমার বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যখন গেলেন দেখতে পাচ্ছে ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। সুবহানাল্লাহ। কারণ কোরআনটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, পড়তে জানেন না একটু সুমা দিলেও সওয়াব আছে না? এখন আমাদের ঘরগুলোতে এখন টেলিভিশনের আড্ডাহানা হয়ে গিয়েছেন, ঠিক কিনা বলেন না? কোরআন তেলাওয়াত নাই। সকালবেলা এক সময় কোরআনে পাকের তেলাওয়াত শোনা যেত, কিন্তু এখন কোরআনে পাকের তেলাওয়াত নাই। অথচ আমার নবী বললেন, এমন কিতাব রব্বুল আলামিন আমি নবীর উপর দিয়েছেন, যেই কিতাবটা ধরলে সওয়াব, পড়লে সওয়াব, পড়তে জানেন না সুমা দিলেও সওয়াব আছে না নাই? সুন্নতি নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নতি নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে তা জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? শুধু মধু খাওয়া সুন্নত নয়, কখনো কখনো মায়ের খাওয়া রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলেন। ওমরে যখন গেলেন তখন দেখা যাচ্ছে ঘর থেকে কোরআনে পাকের তেলাওয়াত আসতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তেলাওয়াত আসতেছে। ঘরটা করাঘাত করলেন, দরজা খোলো। খরাঘাত যখন করলেন, বোনের জামাই সাইদ ঘর থেকে এক কোণার মধ্যে লুকিয়ে আছেন। যেহেতু ওমরকে শুধু মানুষ ভয় পায় তাই নয়, মুনাফিকরা ভয় পায়, শয়তানও ভয় পায়। ঠিক কিনা বলে? এই ওমরের মতো যদি একজন ন্যায় বিচারক যদি পৃথিবীর মধ্যে নিযুক্ত হয়ে যায়, মানুষগুলা ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলার মতো সাহস পেত না, মানুষগুলা অন্যায় বিচার করার মতো সাহস পেত না। ওমরের মতো যদি একজন ন্যায় বিচারক পৃথিবীর মধ্যে নিযুক্ত হয়ে যেত, তাহলে মানুষগুলা বিচারের নাম দিয়ে মানুষকে অবিচার করতে পারতো না। ঠিক কিনা বলেন? ওমরের মতো যদি শাসক যদি পৃথিবীর মধ্যে যদি নিযুক্ত হয়ে যায়, এই যে মহিলারা উলঙ্গ বেশ্যা সিরিয়াল দেখেন, মহিলারা উলঙ্গ ফিল্ম দেখেন, প্যাকেজের মধ্যে যায়, এই জিনিসগুলা কখনো সুখের মধ্যে পড়তো না। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হাবিব জানিয়ে দে, মহিলারা ধ্বংস হওয়ার কারণ হলো তারা রূপ সৌন্দর্য প্রদর্শন করার কারণে তাদের অবস্থানটা জাহান্নামে বানিয়েছেন কে? আর একটু জোরে বলেন না কে? আপনারা একটু আওয়াজ করবেন, কারণ আমার একটু সর্দি এসেছেন, যার কারণে কথা বলতে কষ্ট হচ্ছে। নতুবা আমি এই ধরনের আলোচনা মানে আমার আলোচনার মধ্যে আপনারা যদি দেখে থাকেন তাহলে এটা এই ধরনের নয়। হয়তো আজকে একটু অসুবিধা হয়েছে। মানুষ তো আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ বানায় না, আমাদেরকে অত্যন্ত দুর্বল বানিয়েছেন। ঠিক কিনা বলেন? অত্যন্ত দুর্বল। অথচ আমাদের মধ্যে অহংকার আছে না নাই? আছে না নাই? অথচ রব্বুল আলামিন বলেন পবিত্র কালামুল্লাহ শরীফ ফুরকানে হামিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল
ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। তোমরা সবাই ফকির, আমরা সবাই কি? আর একটু জোরে বলেন না, আমরা সবাই কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা, তোরা সবাই ফকির, তোরা সবাই ভিক্ষুক। রাজাকে? আর একটু জোরে বলেন না, রাজাকে? আল্লাহ বলেন আমি হলাম রাজার মহারাজা, আমার ক্ষমতার বাইরে কেউ নাই, আমার মতো কেউ নাই। তিনি কে? আল্লাহ বলেন তোরা সবাই ফকির। যদিও বলা হয় তুমি প্রাইম মিনিস্টার, তুমি রাষ্ট্রপতি, তুমি এলাকার চেয়ারম্যান, কিন্তু মারা যাওয়ার পর তার চেয়ারম্যান কি কোনো কবরে কাজে আসবে কিনা? আর একটু জোরে বলেন না, কাজে আসবে? সেই যেমন কবরে যাবেন, আপনিও সাদা কাফন নিয়ে কবরে যাবেন। এই জন্য বড় বিল্ডিং দেখে আফসোস করবেন না, বড় বড় কোটিপতিদেরকে দেখে আপনি আফসোস করবেন না। আমার নবী বলেন যার টাকা বেশি তার হিসাবও বেশি, ঠিক কিনা? যার সম্পদ বেশি তার হিসাবও বেশি। এজন্য আল্লাহর নবী বলেন আমি রব্বুল আলামিনের কাছে চেয়েছিলাম, ও মালিক আল্লাহ, আমার গুনাহগার উম্মতের মধ্যে যারা গরিব হবে, আমি রহমাতুল লিল আলামিন গরিবের কাতারের মধ্যে দাঁড়িয়ে যাব। গরিবের কাতারের মধ্যে। এজন্য যারা ইবাদত করবেন, কথা বলিয়েন না, যারা ইবাদত করবেন ফারুক আজমের মতো জীবন যারা গঠন করবেন, তারা কখনো মাফে কম দিবে না, তারা কখনো নামাজ তরক করতে পারবে না, ঠিক কিনা বলেন? শুনতেছে কোরআনে পাকের তেলাওয়াত কত সুন্দর। এই তেলাওয়াত শুনেই তো মক্কার বিধর্মীরা দলে দলে মুসলমান হয়েছেন, ঠিক কিনা? আঘাত করতে হয় নাই, তীর মারতে হয় নাই, বল্লম মারতে হয় নাই। আমার নবী যখন ঝংকার মেরে তেলাওয়াত করেছেন, আমার নবীজির মন্ত্রমুগ্ধ তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে যায়। আমার নবীজির তেলাওয়াত কেমন সুন্দর ছিলেন। অথচ যেই নবীর চেহারা দেখলেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবী ইশারা করলে রব্বুল আলামিন চন্দ্র দুটুকরা করে দেয়। যেই নবীর চেহারা দেখলে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতি বলে ডিক্লার দিয়ে দেয়। বাহির থেকে শুনতেছেন কত মধুর কোরআন তেলাওয়াত। ঘরের মধ্যে ঢুকে বললেন ওমরের বোনের জামাই ঘরের মধ্যে কোণের মধ্যে লুকিয়ে গেলেন। যেহেতু ফারুক আজম, যে ফারুক আজমকে মক্কা নয় সমস্ত বিশ্বের মুসলমানরা ভয় পায়, কোণের মধ্যে লুকিয়ে গেলেন। ফারুক আজম বললেন তোমরা কি করছো? বললেন না আমরা কিছু করছি না। বললেন আমি তো বাহির থেকে শুনলাম তোমরা কি জানি তেলাওয়াত আরম্ভ করলাম, বলো কি পড়ছ? তখন বোন বললেন আমরা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আশ্রয় গ্রহণ করেছি, আমরা আর বিধর্মী নাই, তোমাদের দলের মধ্যে নাই, আমরা মুসলমান হয়ে গেলাম। ওমর রাগান্বিত হয়ে বোনকে মারতে 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 গায়ের মধ্যে রক্তাক্ত করে ফেললেন। এই জন্য রব্বুল আলামিন বলেন আমার ইমানদারেরা দুনিয়ার মানুষকে ভয় পায় না, দুনিয়ার কাউকে ভয় পায় না, একজনকে ভয় পাই, বলেন তিনি কে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ সুবহানাল্লাহ। একজনকে ভয় ভয় বলেন তিনি কে? আর ওই আল্লাহ বলতে লাগলেন ইমানদারদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে অটোমেটিক তার অন্তরটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। তখন বললেন তোমরা কি তেলাওয়াত করছিলে?
বললেন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করতেছিলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক লক্ষ্য করে দেখলেন ওনার বোন মায়ের আঘাতে পিনকিবে শরীর থেকে রক্ত ঝরতে শুরু করলেন, অন্তরের মধ্যে একটা মায়া শুরু করলেন, আরম্ভ করলেন। একদিকে নবীজি ওমরের জন্য তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করেছেন, আরেকদিকে সূরাতুল খাকা যখন নবীজি তেলাওয়াত করলেন, ওমরের অন্তরের মধ্যে তীরের মতো গিয়ে আঘাত করেছে। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মায়া সৃষ্টি হলো। তখন বোনকে বললেন তোমরা যেই কিতাবটা পড়া আরম্ভ করেছো এই কিতাবটা একটু আমাকে দাও, আমি তেলাওয়াত করতে যাই। বোন বললেন তুমি হলে অপবিত্র, অপবিত্র অবস্থায় এই কোরআন স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ। অপবিত্র অবস্থায় ধরা যায় না। এটা পড়তে হলে ওযু বানাতে হবে, ওযু বানানোর পর তোমাকে এই কিতাবটা ধরার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীজির জন্য মহাব্বত সৃষ্টি করেছেন কে? আমার নবীজির দোয়ার মাধ্যমে। তখন উনি ওযু বানায় আসলেন, কিতাবের মধ্যে আসলেন, গোসল করলেন, গোসল করার পর ওযু বানালেন, বললেন তোমরা কি তেলাওয়াত করতেছিলে আমাকে দাও। তখন বোন ওর জামাই কোন থেকে বের হয়ে বললেন আমরা সূরাতুল খাকার আয়াতগুলো তেলাওয়াত করতে লাগলাম। সুবহানাল্লাহ। ওমর ফারুক ওই আরবি ভাষার কোরআনটা নিয়ে জংকার মেরে তেলাওয়াত শুরু করলেন। যত পরে কোরআনের জন্য মহাব্বত সৃষ্টি হয়ে যায়, যত পরে নবীজির জন্য মহাব্বত সৃষ্টি হয়ে যায়, যত পরে ইসলামের জন্য অন্তরের মধ্যে মহাব্বত সৃষ্টি করে দেন কে? আর একটু জোরে বলেন না কে? পড়তে পড়তে অজরেই চোখের মধ্যে পানি চলে এসেছে, কান্না করতে লাগলেন। এখন বলতে লাগলেন তোমরা যে ইসলাম ধর্ম যার মাধ্যমে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়েছ, আমাকে একটু ওই নবীর কাছে নিয়ে যাও, আমি ওই নবীর দরবারের মধ্যে যেতে চাই। সুবহানাল্লাহ বলে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দিদার দাও গো, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর শাহে মদিনা দিদার দাও গো শাহে। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মুরি কামিলিওয়ালা। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমার নবীকে আল্লাহ আরশ আজিমের মধ্যে নিয়ে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কোন নবীকে এত সম্মান দেয় না। একমাত্র ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ আরশ আজিমের মধ্যে নিয়ে দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ। ও গো মদিনা ওয়ালা করো করুণা, ও গো মদিনা ওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দিদার দাও গো শাহে। আমার নবী দিদার দিতে পারেন কিনা? আমার নবী মাহফিল আসতে পারেন কিনা? ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ ক্ষমতা দিয়েছেন। তাহলে ওমর ফারুক বললেন আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? ছুটতে লাগলেন আমার নবীজির প্রেমে, ছুটতে লাগলেন ছুটতে লাগলেন, এখনো কালিমা পড়ে না। আমার নবীজি যখন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, দেখা যাচ্ছে ওমর আসতেছে।
একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে নাঙ্গা তরবারি হাতের মধ্যে নিয়ে আপনাকে আক্রমণ করার জন্য, নবীজি আপনি একটু সরে যান। আমার নবী বললেন, না না, আমি যে ওমরের জন্য দোয়া করলাম, মনে হয় এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন, আমার দোয়াটা কবুল করেছেন, তোমরা সরে যাও, ওমর ইসলাম ধর্ম গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা ফারুক আযম নবীজির কাছে গিয়ে বললেন, তরবারি নিক্ষেপ করলেন, বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনি কালিমাটা আমাকে পড়াই দেন, আমি আর বেদুইন থাকতে চাই না, ইসলাম ধর্মের মধ্যে প্রতীক হয়ে কালিমা নসিব করার জন্য আমি চলে এসেছি। সুবহানাল্লাহ। পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। মুসলমান হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে গেলে, আমার নবীজিও খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ওমর উনি কেমন বিচারক ছিলেন, ওনার বিচার কেমন ছিল? সৈয়দনা ফারুক আজম থেকে আমাদের শিক্ষা হলো, সৈয়দনা ফারুক আজম কখনো নামাজ তরক করে নাই, কখনো অন্যায় কাজের মধ্যে নিযুক্ত হয় নাই, একমাত্র আল্লাহকে ভয় করে নবীজির মহাব্বতে সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে সৈয়দনা ফারুক আজম নবীজির থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমরা তো মনে করতেছি আমরা মুসলমান ঘরের মধ্যে আসলাম, আমার বাবা মুসলমান, এই জন্য আমাদের ধর্মের নাম মুসলমান, আমরা এমনি লেডিমিট মুসলমান হয়ে গেলাম, ঠিক কিনা বলেন না? এত কষ্ট আমাদের করতে হয় নাই। অথচ আপনি যদি এখন তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে পশুর মতো গুলি করে করে কাফেররা হত্যা করতেছে, ঠিক কিনা বলেন না? আমরা ঘরের মধ্যে বসে আছি, আমাদের এই চিন্তা নাই। অথচ আমার নবীজি বললেন, নামাজ যেমন ফরজ, ইসলামের পক্ষে জিহাদ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি বললাম, সুন্নত শুধু মধু খাওয়া সুন্নত নয়, কখনো কখনো মাইর খাওয়া রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্মের অধপতনের জন্য আমার নবীকে যখন মজনুন বললেন, আমার নবীকে যখন পাগল বলে ডিক্লার দিলেন, খবর এসেছেন হযরতে বেলালকে কাফেররা মাটির মধ্যে চিৎ করে শোয়াই দিয়েছেন, বুকের মধ্যে ব্লেড মেরেছেন, শরীরের মধ্যে লবণ দিয়েছেন, মরিচ দিয়েছেন। বেলাল খাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। কোনো কিছুর জন্য নয়, একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বেলালকে শাস্তি দিয়েছে। নাউজুবিল্লাহ। কোনো টাকার জন্য নয়, ক্ষমতার জন্য নয়, সম্পদের জন্য নয়, বেলাল একমাত্র এই কষ্টটা উপলব্ধি করেছেন, কষ্ট পেয়েছেন, একমাত্র কারণ হলো আমার নবীজির দরবারে কেন গিয়েছেন, ইসলাম কেন গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তোমরা এইদিকে নয় আরেক দিকে যাও, এইদিকে গেলে তোমাদেরকে কাফেররা ঘিরে ফেলবে। ফারুক আজম মসজিদ থেকে ওই যে যেখানে যুদ্ধ করার জন্য গিয়েছেন, ওই জায়গাটাও দেখতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার গৌসে মাইজভান্ডারি দেখেছেন কিনা, যে আশেক রাঙ্গুনিয়ার কোন পাহাড়ের মধ্যে বাঘে আক্রমণ করতেছে, ওযু বানাচ্ছেন আমার হযরত কেবলা, দেখেছেন কিনা? দেখেছেন কিনা? দেখতেছে বাঘে আক্রমণ করতেছে, সবাই মনে করতেছে লোটাটা পুকুরের মধ্যে নিক্ষেপ করেছেন, সবার ধারণা ওই রকম, কিন্তু না না, দেখা যাচ্ছে লোটাটা ওই বাঘের গায়ের মধ্যে গিয়ে পড়ল। সুবহানাল্লাহ। সাথে সাথে বাঘ চলে গিয়েছেন। এজন্য শুধু নবী নয়, নবীর যারা গোলামের গোলামের গোলাম, গৌসে পাকের যে কুকুর ছিল, সেই কুকুরও কেরামত আছে, ঠিক কিনা বলেন? এগুলো অনেক লম্বা আলোচনা। তো ফারুক আজম বললেন, তোমরা এইদিকে নয় ওই দিকে যাও, এইদিকে যদি যাও তোমাদেরকে কাফেররা ঘিরে ফেলবে। সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ যখন শেষ হয়েছেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি হঠাৎ করে জুমার খুতবা বন্ধ করে কেন বললেন ইয়া সারিয়া, তোমরা ওই পাহাড়ের মধ্যে যাও কেন বললেন? এই কথা কেন বললেন?
বললেন আমি দেখতে পাচ্ছি আমার সহপাঠীরা যুদ্ধের ময়দানের মধ্যে কাফেরের সামনে উপস্থিত হয়ে গিয়েছেন, এখনই তাদেরকে ধরে ফেলবে। এজন্য আমি তাদেরকে ডাইরেকশন দিলাম, এদিকে যেও না, এদিকে যদি যাও কাফেররা তোমাদেরকে ধরে ফেলবে, তোমরা ওই পাহাড়ের দিকে যাও, তোমাদেরকে ধরতে পারবে না। এজন্য আমি মসজিদ থেকে তাদেরকে ডাইরেকশন দিয়ে জানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তখনও এক ধরনের মানুষ আছে, বললেন এটা কেমন করে হয়? কোথায় মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন আর কোন জায়গার মধ্যে সাহাবায়ে কেরাম যুদ্ধে গিয়েছেন, এটা তো কখনো সম্ভব। আর একটু জোরে বলেন না সম্ভব। মুনাফিক তখনও ছিল, এখনো আছে না নাই? মিলাদুন নবী করলে পেটের মধ্যে চুলকানি উঠে যায়, আছে না নাই? তো মিলাদুন নবী তো আমরা করছি তাই নয়, স্বয়ং আল্লাহ করেছেন। কে করেছেন? তাহলে এখন আল্লাহর সাথে আপনারা যুদ্ধে যান। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ। আল্লাহ মিলাদুন নবী করেছেন, এজন্য আমরাও মিলাদুন নবী করতেছি, কারণ নিজের কোনো দলিলে নয়। আল্লাহ বলেছেন আমিও মিলাদুন নবী করি, আমার ফেরেশতারাও করে। তোমরা যদি মিলাদুন নবী করো তাহলে তোমার দাম আমি আল্লাহ বৃদ্ধি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন গোয়েন্দা বের হয়ে গেলেন যে ফারুক আজম এটা মিথ্যা বলেছেন। তখন তালাশ করতে লাগলেন ওই দলটা কখন আসতেছে, তাদের থেকে জিজ্ঞেস করবেন যে ফারুক আজম যে তোমাদেরকে ডাইরেকশন দিয়েছেন, কথা বলেছেন ওই পাহাড়ের দিকে যাও, এটা তোমরা শুনেছো কিনা? এই জিনিসটা জানার জন্য আগে ভাগে গিয়ে বর্ডারের মধ্যে বসে আছে। একটা জিনিস জানবেন, ফারুক আজম কি সত্য বললেন নাকি মিথ্যা কথা বললেন। দেখা যাচ্ছে তারা সবাই কয়েক মাস পরে যখন যুদ্ধ শেষে বীরের বেশে বিজয় লাভ করে যখন আসতে লাগলেন, তখন মুনাফিকরা গিয়ে উপস্থিত হলেন যে তোমরা ফারুক আজমের কথাটা শুনেছো কিনা? তখন বললেন হ্যাঁ, আমরা 70-এর কাছাকাছি চলে গিয়েছি, হঠাৎ করে একটা ডাক এসেছেন এই পাহাড়ের দিকে নয়, তোমরা অমুক পাহাড়ের দিকে যাও, এই পাহাড়ের দিকে গেলে তোমাদেরকে কাফেররা ধরে ফেলবে, তোমরা ওই পাহাড়ের দিকে যাও। আমরা স্পষ্ট ফারুক আজমের শব্দটা শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। এজন্য ফারুক আজম কেমন ফারুক ছিলেন, আমার নবী বললেন আমার উপরে যদি কোনো কেউ নবী হওয়ার মতো এই ধরনের ব্যবস্থা থাকতো, পথ খোলা থাকতো, তাহলে রব্বুল আলামিন ওমরকে নবী হিসেবে দান করতেন। সুবহানাল্লাহ। তো কাগজ, এটা কিসের কাগজ? আমার নবীজি বললেন, যেখানে বলছে একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লে তাকে পরিপূর্ণ মুসলমান বলা যাবে কিনা, আমার নবীজি হাদিসের মধ্যে বললেন মান আকামাদ-দ্বীন, যে ব্যক্তি দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায় এই ব্যক্তি যেন নামাজকে কায়েম করে। দ্বীনকে যারা উজ্জীবিত করতে চায় তারা যেন নামাজ পড়ে। নামাজ পড়া মানে দ্বীনকে জীবিত করা। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওয়ামান তারাকাস সালাত, যে ব্যক্তি নামাজ তরক করলো, নামাজ ছেড়ে দিল, সেই যেন দ্বীনকে ধ্বংস করলো। নাউজুবিল্লাহ বলেন না। আবার আমার নবীজি বললেন এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা থেকে আরেক জুমা আপনি নামাজ পড়েছেন জুমার নামাজ, এক জুমা থেকে আরেক জুমার মধ্যে যতগুলা ছোট ছোট গুনাহ হয়েছে এই গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দিবেন। আর কোন মানুষ যদি এক জুমা ছেড়ে দেয়, 2 জুমা ছেড়ে দেয়, 3 জুমা যখন ছেড়ে দেয়, তার অন্তরের মধ্যে রব্বুল আলামিন মোহর মেরে দেয়, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইজন্য আমার নবী বললেন যেই ব্যক্তি মুসলমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন না। বেঈমান আর মুসলমান এদের মধ্যে পার্থক্য হলো নামাজের মাধ্যমে। যারা নামাজ পড়বে তারা ইসলামকে জীবিত করলো, যারা নামাজ পড়বে না তারা ইসলামকে ধ্বংস করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ব্যাপারে অনেক আলোচনা আছে, আমার আসতেছে সামনে, আপনারা ধৈর্য সহকারে বসবেন তো, বসবেন তো।
তখন বললেন, আমরা শুনেছি ফারুক আজম যে ডাক দিয়েছেন, এই শব্দটা আমরা শুনতে পেয়েছি। আমরা ফারুক আজমের কথা শুনে সেই দিকে যখন পরিচালিত হলাম, আমাদেরকে যুদ্ধের মধ্যে বিজয় দান করেছেন কে? আর একটু জোরে বলেন, কে? আল্লাহ বিজয় দান করেছেন। এই ফারুক আজম ন্যায় বিচার করার জন্য ঘর থেকে দিনের বেলায় বের হয়ে গেলেন। কার ঘরের মধ্যে খাবারের অভাব আছে, কার ঘরের মধ্যে কান্না আসতেছে, এই জিনিসগুলা দেখার জন্য ফারুক আজম রাতের পর রাত, দিনের পর দিন ঘুমাই নাই, বের হয়ে গিয়েছেন দেখার জন্য যে খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের আমলের মধ্যে কোন মানুষ অনাহারে যদি থাকে, তাহলে মহান রবের সামনে আদালতের মধ্যে আসামি হতে হবে। এজন্য ফারুক আজম রাতের বেলায় বের হয়ে অলিতে গলিতে হাঁটতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই ফারুক আজম যখন বিচার করলেন, দেখা যাচ্ছে বিচারের মধ্যে আবু লুলু ওনার বিচারের মধ্যে বিরুদ্ধে গেলেন। এখন উনি বললেন, ওমরকে সামনে থেকে আক্রমণ করা যাবে না, ওমরকে পিছন দিক থেকে আক্রমণ করতে হবে। যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, ফারুক আজমকে হত্যা করার জন্য, শহীদ করার জন্য আবু লুলু নামক ওই মুনাফিকটা অগ্রসর হয়ে গিয়েছেন। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমার নবী বললেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো ইমানদারদের জন্য মেরাজ। ইমানদাররা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, একজনের কথা স্মরণ হয়ে যায়। বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? এই নামাজটা ওয়াইসুল করনি, নাম কি বললাম? আর একটু জোরে বলেন, কে? ওয়াইসুল করনি। উনি কেমন নামাজ পড়েছেন, কেমন নবীজির পাগল ছিলেন। আমার নবীজি সাইয়েদনা ফারুক আজমকে বললেন, ওমরকে বললেন, ওমর, ওয়াইসুল করনি ওই মানুষটাকে তোমরা দেখতে পাবে। ওই মানুষকে যদি তোমরা দেখতে পাও, আমার উম্মতের মধ্যে যারা গুনাহগার রয়েছেন তাদের জন্য একটু তোমরা দোয়া করাই নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, ফারুক আজমকে বলে নাই, সিদ্দিক আকবরকে বলে নাই, ওসমান জিন্নুরাইনকে বলে নাই, মৌলা আলী শেরে খুদাকে বলে নাই, দোয়া করার জন্য বলেছেন কাকে? ওয়াইসুল করনিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াইসুল করনি কেমন ইবাদত করেছেন, যার কারণে রাহমাতুল লিল আলামিন দোয়া করার জন্য ফারুক আজমকে নির্দেশ দিয়েছেন, ফারুক, ওয়াইসুল করনির দেখা যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমরা দেরি করো না, ওয়াইসুল করনিকে আমার উম্মতের জন্য দোয়া করাবে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছেন, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওয়াইসুল করনির চেহারা দিয়ে 70,000 ফেরেশতা কিয়ামতের ময়দানে আল্লাহ বানাবেন। কয় হাজার? 70,000। কেন? ওয়াইসুল করনি যখন ইবাদত করেছেন, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, একজনকে দেখানোর জন্য। বলেন তিনি কে? আল্লাহকে দেখানোর জন্য। এখন আমাদের সমাজে মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, আছে না নাই? আছে না নাই? মুত্তাকি বলার জন্য। তাহলে আমার কথা ছিল, সাইয়েদনা ফারুক আজম একমাত্র, সবাই তো ওয়াইজ করেন, সবাই তো আলোচনা করেন, সবাই তো স্কলার, কিন্তু হক কথা বলার মতো আপনারা দেখবেন এখন তো সবার হাতে হাতে ইন্টারনেট মিডিয়া, আছে না নাই? সবাই এমনিতেই লেবাস দিয়ে চলে যাবে, কেউ কালারিং হতে চায় না, কেউ স্পোর্টে যেতে চায় না, সবাই এমনি ঠিক আছে, নামাজ পড়েন, রোজা রাখেন, শেষ। কিন্তু সমাজের মধ্যে যতগুলো অপসংস্কৃতি আছে, বলার মতো কয়েকজনের মধ্যে থাকলে হুজুর, আছে না নাই? অনেকে অনেক কিছু বলতেছে, এদিকে দেখার আমাদের কোনো সময় নাই। এই জিনিসগুলা, এই জায়গাগুলা হক কথা বলার জায়গা, ঠিক কিনা বলেন? ফার্ম দেওয়ার জায়গা নয়। এক জায়গার মধ্যে গেলাম, নাম বলছি না, তানার নাম, আমাকে বিষয় দিল কিয়ামতের আলামত। হেমবিলের মধ্যে দেখলাম যিনি আছে উনি বৈদ্য,
সভাপতি, ফাঁসে বইটা আছে অসংখ্য মানুষ। তো কিয়ামতের আলামত তোর ওয়াইস তো বালা অন্য সবচেয়ে বড় কিয়ামতের আলামত কি নিবেন না? বইটা আছে। তো সবচেয়ে বড় কিয়ামতের আলামত কি? মানুষ বেগুন হন না, কিন্তু জানিলি না হইতো, কারণ বড় বড় টিয়া দিয়ে কিনি ফিরে দেখি। এখন মাহফিল কমিটির তোল হাত দিয়ে টিয়া, ওই মাহফিল গরিব এল্লা মাহফিল দরহার সুদখোর, মদদি, গাঁজাটি, ইয়াবা ব্যবসায়ী, এই বৈদ্য, এইগুলা দিয়ে যদি সভাপতি বানান, এই মাহফিল কিয়ামত পর্যন্ত করতে পারবেন? কবুল হবে? বিরিয়ানি খেতে পারবেন, প্রচার করতে পারবেন, আমরাও বছরে একটা মাহফিল করি, এগুলো বলতে পারবেন, কিন্তু এটা রবের দরবারে কবুল হবে না। বলেন হ্যাঁ শুনবো। আজ সবচেয়ে বড় কিয়ামতের আলামত হলো এই যে আজকে সভাপতি বানিয়েছেন বৈদ্য, এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ঠিক কিনা বলে? অবাক হয়ে গেলেন, বড় বড় চোখ নিয়ে তাকায় আছে। সমস্যা নাই, তাকায় থাকেন। লাইলাতুল কদরের দিন, লাইলাতুল বরাতের দিন কয়েক শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, কবুল হয় না। ওখান থেকে বৈদ্য নামক এই ধরনের মানুষের আছে না নাই? আছে না নাই? কেন বলেন আপনারা এগুলা? এই জন্য হক কথা সবাই বলবে না। যারা বলে তাদের পিছনে আপনারা লেগে গিয়েছেন, বুঝতে পারবেন একদিন। আল্লাহ এই জন্য আমার হুজুরের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, এলমের মধ্যে লক্ষ কোটি গুণ বরকত দান করুক, আমিন বলেন। আমার বিষয় ছিল সৈয়দনা ফারুক আজম। এটাই তো ফারুক আজমের আদর্শ। কোন মদদিকে ভয় পাই নাই, সুদখোরকে ভয় পাই নাই, নয় মুসলমান নামক মুনাফিকদেরকেও ভয় পাই নাই। শুধু তাই নয়, এই ভয় না পাওয়ার কারণে ফারুক আজমকে আল্লাহ এমন সম্মান দিয়েছেন, আমার নবী বললেন, ওমর তোমাকে শুধু মুসলমানরা, বেঈমানরা, বিধর্মীরা ভয় পায় তাই নয়, শয়তানও তোমাকে ভয় পায়। আমার নবী বললেন, আমি জান্নাতের মধ্যে দুইটা মানুষের অবস্থান দেখতে পেয়েছি, ওমর আমার সাইয়েদনা আবু বকর, এবং তোমার অবস্থান জান্নাতের মধ্যে আমি দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। এই সাইয়েদনা ফারুক আজম যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, কুখ্যাত আবু লুলু ফারুক আজমের বিচারটা তারা মনোভূত হলো না, এজন্য সামনের দিক থেকে আক্রমণ করতে পারে নাই। নামাজের মধ্যে যখন দাঁড়ালেন, কারণ ইমানদাররা নামাজের মধ্যে দাঁড়ায় একজনকে খুশি করার জন্য। বলেন তিনি কে? নামাজের মধ্যে আপনারা দেখেছেন ফিলিস্তিনি মুসলমানদেরকে গুলি করতেছেন, তাদেরকে বোম মারা হচ্ছে, তারপরও নামাজ ছেড়ে দিয়ে যায় নাই। তাদের ঈমানটা এত মজবুত, গুলি খাওয়ার পরও তারা নামাজের কাতার ভেঙে চলে যায় না। সুবহানাল্লাহ বলে। তখন ওই আবু লুলু তার সামনে আসার ক্ষমতা নাই, যেহেতু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, বললেন এখনই উপযুক্ত সময়, ফারুক আজমকে নামাজের মধ্যে আমি ছুরি দিয়ে আঘাত করব, শহীদ করব। আসতে লাগলেন। নামাজের মধ্যে ফারুক আজম যখন নিয়ত করলেন, আল্লাহু আকবার বলে যখন নিয়ত করলেন, কুখ্যাত আবু লুলু পিছন দিক থেকে এসে ফারুক আজমকে ছুরি দিয়ে, দুই মাথাওয়ালা ছুরি দিয়ে ডানে এবং বামে শরীরের মধ্যে আঘাত করতে লাগলেন, ছুরি মারতে লাগলেন। মারতে 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 সাইয়েদনা ফারুক আজম জায়গাতেই বেহুশ হয়ে পড়ে গেলেন। যাওয়ার সময় ডানে এবং বামে ছুরি মারতে লাগলেন। জায়গার মধ্যে 5-6 জন সাহাবী ইন্তেকাল করলেন, শহীদ হলেন। 10 থেকে 12 জন সাহাবী আহত হলেন। তখন আরেকজন পিছন দিক থেকে গিয়ে নামাজটা ছোট একটা সূরা দিয়ে শেষ করে ফেললেন। শেষ করার পর সবাই ফারুক আজমের চারিদিকে গিয়ে দেখলেন, দেখা যাচ্ছে হুঁশ নাই। সবাই মনে করতেছে শহীদ হয়েছেন, ইন্তেকাল হয়েছে। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে এসেছেন, তখন বললেন, আসল্লান নাস, ও মানুষরা, তোমরা যে আমার নেতৃত্বে
নামাজের মধ্যে দাঁড়িয়েছো, তোমরা কি এই নামাজটা আদায় করেছো কিনা? সুবহানাল্লাহ। এই নামাজটা কি পড়তে পেরেছো কিনা? আগে তোমরা এই হিসাবটা দাও, আমার নেতৃত্বে যে নামাজ হয়েছে এই নামাজটা তোমরা পড়তে পেরেছো কিনা, এই জিনিসটা বলো। এই জন্য আমার নবীজিও বিদায় হজের ভাষণের মধ্যে বলেছে যে তোমরা নামাজ, এই নামাজের কথা আমার নবীজি বিদায় হজের ভাষণের মধ্যেও জানিয়ে দিয়েছেন, তোমরা নামাজ পড়ো। আমার উম্মতের নরনারীরা, তোমরা নামাজের মুখী হয়ে যাও। যে ব্যক্তি নামাজ পড়বে সেই আমার ইসলাম ধর্মকে জীবন দান করবে, যেই নামাজ ছেড়ে দিয়েছে সেই ইসলাম ধর্মকে ধ্বংস করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আজকে আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো, যত কাজ থাকুক না কেন আমরা আগে নামাজটা আদায় করে নেব। ঠিক কিনা বলেন? অন্যায় কাজ ছেড়ে দেব। সমাজের মধ্যে যত অপসংস্কৃতি আছে, যদি সামর্থ্য থাকে এগুলো আমরা বন্ধ করে দেব। যদি সামর্থ্য না থাকে ঘৃণা করব, তাদের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক। প্যাকেজ অনুষ্ঠান ব্যাংশ যাদের ঘরে হবে, আপনারা কখনো ওই দাওয়াত গ্রহণ করবেন না, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমি ডাইরেক্ট জুমার মধ্যে বলে দিয়েছি, আমি বলছি এগুলার আগদ পড়ার জন্য আমাকে ডাকবেন না। এগুলার দাওয়াত তো দূরের কথা, আগদ পড়ার জন্য জীবনে কোনোদিন এদের করে দাওয়াত আসলে আমাকে এগুলা বলবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে হক হালাল মেনটেন করে সত্যিকার দিন বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।